পরিচালক প্রযোজকের রাগ বিরাগে বাংলা সিনেমায় অভিষেক হয়েছে বেশ কয়েকজন নায়কের। এদের মধ্যে কেউ বা হয়েছেন স্টার, আবার কেউ বা হয়েছেন সুপারস্টার। এই সকল নায়কদের নিয়েই আমাদের এখনকার আয়োজন। নায়ক পরিচালক বা নায়ক প্রযোজক দ্বন্দ্ব সিনেমা জগতের নতুন কিছু নয়। এখন যেমন নায়ক পরিচালকদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলেই ডিজিটাল দুনিয়ার কল্যাণে মুহূর্তেই খবর চাউর হয়ে যায়, 90-এর দশকে এই বিষয়গুলো এত সহজে জানার উপায় ছিল না। আর এই নায়ক পরিচালক দ্বন্দ্বের জের ধরে ডালিউডে এখন পর্যন্ত 3জন নায়কের অভিষেক ঘটেছে। তার অর্থ আবার এইটা না যাদের অভিষেক হয়েছে তাদের নায়ক হবার কোনো যোগ্যতা ছিল না। যোগ্যতার মাপকাঠিতে তাদের সবকিছুই ছিল, পাচ্ছিলেন না শুধুমাত্র একটা সুবর্ণ সুযোগ। আর নায়ক পরিচালকের ভুল বুঝাবুঝি, রাগ অনুরাগ ও বিরাগের কারণেই সুযোগের অপেক্ষায় থাকা এইসব নায়কেরা পেয়ে যান সুযোগ এবং অভিষেক হয় ফিল্মি দুনিয়ায়। আর এই তালিকার প্রথমেই রয়েছে নায়ক বাপ্পি চৌধুরী। 2012 সালে জাজ মাল্টিমিডিয়ার মুভি ভালোবাসার রং দিয়ে ডালিউডে অভিষেক হয় নায়ক বাপ্পি চৌধুরীর। কিন্তু এই মুভির ফার্স্ট চয়েস বাপ্পি ছিল না। মাহির বিপরীতে পরিচালকের প্রথম পছন্দ ছিল আরিফিন শুভ। 2010 সালে মুক্তিপ্রাপ্ত মুভি জাগতে শুভর অভিনয় ভালো ছিল, কিন্তু মুভি ক্লিক না করায় প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ঝুঁকি নিতে সাহস পায়নি। পরবর্তীতে একেবারেই নতুন জুটির অভিষেক হয় ডালিউডে। আর এই জুটির প্রথম সিনেমা ভালোবাসার রং ব্যবসা সফল হওয়ায় ডালিউডে পায়ের তলার মাটি খুঁজে পায় নায়ক বাপ্পি চৌধুরী। 90 লাখ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে 12 কোটি টাকা এবং নেট কালেকশন তুলে আনে 3 কোটি টাকা। আর এই তালিকার 2 নম্বরে রয়েছে কাজী হায়াতের ছেলে নায়ক কাজী মারুফ। 2002 সালে পরিচালক কাজী হায়াত নায়ক মান্না, মৌসুমী ও ববিতাকে নিয়ে নির্মাণ করতে চেয়েছিলেন মুভি ইতিহাস। মান্না তখন বাংলার সেরা নায়ক, সেরা ব্যস্ত সময় পার করছিলেন। মান্না কাজী হায়াতের ইতিহাস সিনেমার জন্য সময় বের করতে পারছিলেন না। এমনকি কাজী হায়াত মান্নাকে 3 মাস পরে শিডিউল দিতে বলেন, কিন্তু ব্যস্ততা থাকার দরুন মান্না সেটাও দিতে পারেন না। পরবর্তীতে মান্নার উপর রাগ করে কাজী হায়াত কাস্টিং থেকে ববিতাকে বাদ দিয়ে মৌসুমীকে ববিতার রোল দেন এবং নায়িকা হিসেবে রত্নাকে নেন। আর এই মুভিতে নায়ক হিসেবে আসে তারই ছেলে কাজী মারুফ। আর এভাবেই শুরু হয় ইতিহাস সিনেমা এবং মুক্তি পাওয়ার পর ইতিহাস সিনেমা ডালিউডের নতুন এক ইতিহাসের জন্ম দেয়। 90 লাখ টাকা বাজেটের এই মুভির টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন হয়েছিল 25 কোটি টাকা এবং এই মুভি ঢাকায় বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে 7 কোটি 50 লাখ টাকা। আর এবার পরিচালকের রাগের বর্ষবর্তী হয়ে যে নায়কের অভিষেকের কথা বলবো তিনি আর কেউ নন, দুই বাংলার মেগা সুপারস্টার নায়ক শাকিব খান। আমার ঘর আমার বেহেশত ও অগ্নিসাক্ষীর দুর্দান্ত সাফল্যের পর পরিচালক সুহানুর রহমান সোহান শাকিল খানকে নিয়ে নির্মাণ করতে চাচ্ছিলেন মুভি অনন্ত ভালোবাসা। আর এখানেও শাকিল খানের শিডিউল জটিলতার কারণে পরিচালক সুহানুর রহমান সোহান রাগে ক্ষোভে একেবারে নতুন ছেলে রানাকে নায়ক হিসেবে কাস্ট করেন। কিন্তু রানা নামটা ঠিক পছন্দ হচ্ছিল না পরিচালক সোহানের, তাই তিনি শাকিল খানের নামের সাথে নামের মিল রেখে রানার নাম দেন শাকিব খান এবং এই মুভিতে অনেকটা জোর করেই শাকিব খানের বিপরীতে নায়িকা ইরিন জামানকে নেওয়া হয়। আর মুভি মুক্তি পাওয়ার পর ডালিউড পায় আজকের শাকিব খানকে। 70 লাখ টাকা বাজেটের এই মুভি অ্যাভারেজ বিজনেস করে এবং মুভি টোটাল টিকিট সেল বা গ্রস কালেকশন আসে 6 কোটি টাকার মতো এবং এই মুভি ঢাকায় বক্স অফিসে নেট কালেকশন তুলে আনে 90 লাখ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।